আসসালামু আলাইকুম। হাউ আর ইউ ফ্রেন্ডস? আশা করি আপনারা ভালো আছেন। এসইউ ফুল কোর্স ইন বাংলা টিউটোরিয়ালের অষ্টম ক্লাসে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আমরা আজকে যে ক্লাসটা নিতে যাচ্ছি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা এক সেকেন্ডও স্কিপ করবেন না। এই ক্লাসটাই আপনাদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আর এই ক্লাসটাও যদি আপনারা শিখতে পারেন তাহলে এতেই আপনারা আপনাদের জীবনের যা প্রয়োজন অর্থাৎ আপনারা প্রচুর পরিমাণে ডলার ইনকাম করতে পারবেন। তো আমরা কথা না বাড়িয়ে আমি আমাদের মূল ক্লাসে চলে যাচ্ছি। তো ফ্রেন্ডস, আজকের আলোচনা হলো অন পেজ এসইউ অপটিমাইজেশন। তো আমরা গত ক্লাসগুলির মধ্যে এসইউ কনসেপশন আমরা দেখেছি। এসইউ নিয়ে আমরা অনেক আলোচনা করেছি। তারই ভিত্তিতে আমরা আজকে ওয়ান পেজ এসইউটা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে করে দেখাবো। তো আমরা এখান থেকে আজকে আমি আপনাদের জন্য 4টা বিষয় রেডি করেছি। এই 4টা বিষয় হলো হাউ টু রাইট এসইউ ফ্রেন্ডলি আর্টিকেল, হাউ টু ক্রিয়েট এ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ফর প্র্যাকটিস, how to install rank math, how to optimize on page SEO with rank math। তো বন্ধুরা, আমি আপনাদেরকে এই কথাটা প্রথমেই বলে রাখছি। আপনার কাছে দুই ধরনের ক্লায়েন্টস আসতে পারে। যে ক্লায়েন্টসের আপনাকে বলতে পারে যে আমার শুধুমাত্র ওয়েবসাইটটা আছে, অন্য কিছু নেই, তুমি আমাকে একটা আর্টিকেল লিখে দাও, আর্টিকেল বা কন্টেন্ট লিখে দাও এবং এইটা এসইও করে দাও। তো আরেক প্রকারের কাস্টমার বা ভাইয়ার আপনার কাছে আসতে পারে যে উনার ওয়েবসাইট আছে এবং উনার 1টা 2টা 5টা 10টা 20টা কন্টেন্ট বা আর্টিকেল থাকতে পারে। ওইখান থেকে আপনাকে 1টা 2টা 3টা 5টা বা 2টা বা 1টা আর্টিকেল আপনাকে অন পেজ এসইও করে দিতে বলতে পারে। তো আমি মনে করি যে আমি যে বায়ার পেয়েছি, আমার এই আজকের বায়ারের তার শুধুমাত্র ওয়েবসাইটটা আছে, অন্য কোনো কিছু নেই। তাকে শুরু থেকে সব কিছু কমপ্লিট করে দিতে হবে। তো এর জন্য দেখুন আমাদের কি করতে হবে। তো এই কাজটা যদি আপনি করতে যান, তো আপনার বায়ার আপনাকে একটা ওয়েবসাইটের লিংক দিয়ে দিবে এবং অ্যাডমিন যে অ্যাক্সেস আছে এই অ্যাক্সেস প্লাস আপনার পাসওয়ার্ড, ওনার যে পাসওয়ার্ড আছে এই পাসওয়ার্ডও দিয়ে দেবে। তো আমাকে আমার যে বায়ার আছে, আমার বায়ার আমাকে একটা ওয়েবসাইটের লিংক দিয়ে দিয়েছে। আমি সেই লিংকটা নিয়ে তারপরে কাজ করতেছি। সো আমার এই লিংকটা আমি এখানে প্রেস করলাম। প্রেস করার পর আপনারা সবসময় মনে রাখবেন যে বিষয়টা কাজ করতে হবে wp-admin এই কথাটা লিখে তারপরে আপনাকে এন্টারে হিট করলেই আপনাকে এই ধরনের একটা ইন্টারফেসে নিয়ে যাবে। তো এই ধরনের ইন্টারফেসে নিয়ে গেলে এইখান থেকে আপনি ইউজার নেম বা ইমেল অ্যাড্রেস, ইউজার নেমটা দিয়ে দিব আমরা। তো ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। পাসওয়ার্ডটা দিয়ে লগ ইনে ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করার পর আমার এখানে লগ ইন হয়ে এই ধরনের একটা ইন্টারফেস আমাদের সামনে এসে হাজির হবে। তো এই জন্য তো আমরা এরপরে কি করতে পারি, এরপরে আমাদের যে কাজটা হলো সেই কাজটা আমরা এখানে যাব। যাওয়ার পর এইখান থেকে আমরা দেখব প্লাগ ইনে যাব। তো প্লাগ ইনে যে এইখান থেকে আমরা অ্যাড প্লাগ ইনে যাব। তো অ্যাড প্লাগ ইনে যাওয়ার পর দেখুন
এই ধরনের একটা ইন্টারফেস আমাদের সামনে এসে হাজির হবে। তো আমি আবার আপনাদেরকে আরেকটা বিষয় এখান থেকে দেখিয়ে দিচ্ছি যে আমি এখন যে কাজটা করব সেটা হলো এই যে 3 নম্বর যে কাজটা, এই 3 নম্বর কাজটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, হাউ টু ইনস্টল র্যাঙ্ক ম্যাথ। কিভাবে র্যাঙ্ক ম্যাথ ইনস্টল করতে হয় আমি আপনাদেরকে এই বিষয়টা এখান থেকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা এখানে একটা সার্চ বার পাবেন। সার্চ বার পাওয়ার পর এখান থেকে আপনারা লিখবেন র্যাঙ্ক ম্যাথ। র্যাঙ্ক ম্যাথ লেখার পর দেখুন লোড নিচ্ছে। লোড নেওয়ার পর এই যে দেখুন এখানে র্যাঙ্ক ম্যাথ এসইও এই বিষয়টা এখানে এসে পড়েছে। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে এই পেজটার মধ্যে দেখুন এই যে র্যাঙ্ক ম্যাথের যে কথাটা আছে এই বিষয়টা এখানে এসে পড়েছে, র্যাঙ্ক ম্যাথ। তো আমরা এই র্যাঙ্ক ম্যাথে এইখান থেকে আমরা ইনস্টল করব। তো হ্যাঁ, আমি আপনাদেরকে ইনস্টল করে দেখাচ্ছি। আমি এই যে ইনস্টলে ক্লিক করলাম। ইনস্টলে ক্লিক করার পর লোড নিচ্ছে। লোড নিয়ে দেখুন কি করা যাচ্ছে। আমার এখানে অবশ্য একটু ওয়াইফাইয়ের স্পিড একটু কম, তাই একটু সময় বেশি নেবে। তাই আপনারা ধৈর্য হারাবেন না, একটু সময় বেশি নিলেও একটু অপেক্ষা করে আমাদের সাথেই থাকুন। এখন দেখুন ইনস্টল হয়ে গেছে। এবার অ্যাক্টিভেট করতে বলতেছে। তো আমি অ্যাক্টিভেটে ক্লিক করলাম। অ্যাক্টিভেটে ক্লিক করার পর এটা অ্যাক্টিভেট হচ্ছে। তো এখানেও একটু লোড নিচ্ছে। অ্যাক্টিভেট হয়ে গেছে অলরেডি। তো আমরা দেখুন এখানে আমাদের যে কাজটা করতে হবে, এইখানে দেখুন যে উইজার্ড, এই যে র্যাঙ্ক ম্যাথ এসইও, এইখান থেকে সেট আপ উইজার্ড, এই সেট আপ উইজার্ডে আমি ক্লিক করব। তো সেট আপ উইজার্ডে ক্লিক করার পর তো সেট আপ উইজার্ডে আমি ক্লিক করতেছি। দেখুন এই যে সেট আপ উইজার্ড। তো সেট আপ উইজার্ডে ক্লিক করার পর এই ধরনের একটা ইন্টারফেস আপনাদের সামনে এসে হাজির হবে। তো এই ইন্টারফেসের মধ্যে দেখুন 3টা অপশন আছে, একটা ইজি, অ্যাডভান্স আর একটা কাস্টম মোড। তো আমাদের এখানে অ্যাডভান্সটাই সেটিং দেওয়া আছে, সিলেক্ট করা আছে। যদি অ্যাডভান্সটা সিলেক্ট করা না থাকতো, ইজিটা থাকতো, যদি এইটা এরূপ থাকতো, তাহলে তবুও আমরা অ্যাডভান্স সেটিং করে নিতাম। অ্যাডভান্স সেটিং করার পর আমরা এখানে স্টার্ট উইজার্ডে ক্লিক করব। স্টার্ট উইজার্ডে ক্লিক করার পর আমরা আরেকটা ইন্টারফেস আমাদেরকে নিয়ে আসলো। এইখানে স্মল বিজনেস সাইট, বা এখানে কি ধরনের বিজনেস সাইট চাইতেছে এইটা আপনাকে একটা নাম দিতে হবে। তো আমি এখানে একটা নাম দিয়ে রাখলাম স্মল বিজনেস সাইট। এরপরে বিজনেস টাইপ, এখানে আপনার কি ধরনের বিজনেস, এয়ারলাইন, কনসোর্টিয়াম, কর্পোরেশন, এডুকেশনাল অর্গানাইজেশন, কলেজ, ইউনিভার্সিটি, এলিমেন্টারি স্কুল, হাই স্কুল ইত্যাদি ইত্যাদি দিয়েছে। তো আপনার সাথে, আপনার বায়ারের সাথে যা যায় আপনি সেটা দিবেন। তো আমি এখান থেকে দিয়ে দিলাম আমার এখানে আমি একটা দিয়ে দিচ্ছি, খেয়াল করে দেখুন কোনটা দেওয়া যায়। অনেকগুলো অপশন আছে। তো ওইখান থেকে আপনার সাথে যে অপশনটা যায় আপনি ওই অপশনটা দিয়ে দেবেন। তো আমি এইখান থেকে কর্পোরেশনটা দিয়ে দিলাম। তো কর্পোরেশনটা দিয়ে তারপরে এখানে ওয়েবসাইট নেম দেওয়া আছে, এরপরে ওয়েবসাইট অল্টারনেটিভ নেম, এখানে আমি ওয়েবসাইট অল্টারনেটিভ নেমে লুমিনার একাডেমি দিয়ে দিলাম। এরপরে আমি এইখান থেকে এটা স্কিপ করে এখানে আমি স্কিপ করলাম। স্কিপ করার পর আমি অন্য একটা ইন্টারফেসে চলে গেলাম। দেখুন এখানে ইন্টারফেসে চলে আসার পর এখানে আমাকে আর আপনাকে কোনো কিছুই করতে হবে না। আমার যেগুলি যেভাবে আছে এইভাবে আমরা দেব। এরপর দেব সেভ অ্যান্ড কন্টিনিউ। তো আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ দেওয়ার পর
আমাদের এখানে আরেকটা ইন্টারফেসে চলে আসলাম। এইখান থেকে আমি আবার সেভ এন্ড কন্টিনিউ দেব। সেভ এন্ড কন্টিনিউ দেওয়ার পর আমার আরেকটা ইন্টারফেসে চলে আসলাম। এরপরে সেভ এন্ড কন্টিনিউ দেওয়ার পর আমি আরেকটা ইন্টারফেসে চলে আসলাম। এরপরে আমি এইখান থেকে সেট আপ অ্যাডভান্সড অপশন, আমি এই সেট আপ অপশনে চলে গেলাম। এরপরে সেট আপ অপশনে চলে যেয়ে আবার এখানে সেভ এন্ড কন্টিনিউ দিয়ে দিলাম। এইভাবে আমি আবার এখান থেকে অন্য কোনো কিছু কাজ আমাকে করতে হবে না, এটা ওই ওয়েবসাইটই করে দিচ্ছে। সেভ এন্ড কন্টিনিউ চলে গেলাম। তো সেভ এন্ড কন্টিনিউ চলে যে আমাকে আরেকটা এই ধরনের পেজে নিয়ে আসছে। এই ধরনের পেজে নিয়ে আসার পর আমি আবার সেভ এন্ড কন্টিনিউতে চলে যাব। তো সেভ এন্ড কন্টিনিউতে চলে যাওয়ার পর আমাকে এই যে এই ধরনের একটা ইন্টারফেসের মধ্যে নিয়ে গেছিল। অর্থাৎ আমার যে কাজ ছিল র্যাঙ্ক ম্যাথ ইনস্টলমেন্ট করা, আমার র্যাঙ্ক ম্যাথ ইনস্টলমেন্ট হয়ে গেছে অলরেডি। তাই আমি এইখান থেকে আমার এই র্যাঙ্ক ম্যাথটা ইনস্টল হওয়ার পর আমি পরে যে কাজটা করব সেই বিষয়টা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। সেই বিষয়টা হলো যে আমি আপনাদেরকে এখানে দেখাবো হাউ টু ক্রিয়েট এ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট প্র্যাকটিস, মানে আমরা কিভাবে একটা ওয়েবসাইট প্র্যাকটিস করার জন্য একটা ওয়েবসাইট কিভাবে আমরা ক্রিয়েট করতে পারি, এই বিষয়টা আমি আমার আগের ক্লাসে আমি দেখিয়েছি। তো আপনারা যারা দেখেন নাই তারা আমার আগের ভিডিওটা অর্থাৎ 7 নম্বর আমার একটা ভিডিও আছে এখানে দেওয়া ওয়েবসাইট সংক্রান্ত বিষয়ে, এই ওয়েবসাইট সংক্রান্ত বিষয়ে ভিডিওটা আপনারা দেখে আসতে পারেন। যাদের অসুবিধা হবে তারা দয়া করে আমাকে বলবেন কিভাবে, যদি কোনো অসুবিধা হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ইনশাল্লাহ। তো এরপরে আমার যে কাজটা থাকলো সেই কাজটা হলো আমি এখানে ইনস্টল করে ফেলেছি। এরপর আমার যেহেতু বায়ার একদম নতুন সেহেতু আমার যে কাজটা করা লাগতে পারে সেটা হলো আমার একটা আর্টিকেল লিখতে পারে। তো বন্ধুরা, আসলে ইংরেজিতে আমরা বাংলা ভাষাভাষী মানুষ, আমরা আসলে অনেক ইংরেজি জানি না। আমাদের অতীতকালে একটা ওয়েবসাইট লিখতে অবশ্যই অনেক সমস্যা হতো, কিন্তু বর্তমানে ওয়েবসাইট লিখতে তেমন কোনো সমস্যা হয় না। যেমন আমরা যদি চ্যাট জিপিটিকে বলি, চ্যাট জিপিটি একটা সুন্দর করে ওয়েবসাইট আমাদেরকে লিখে দিতে পারে। তো বন্ধুরা, আমরা আপনাদেরকে ইতিপূর্বে চ্যাট জিপিটি সম্পর্কে বলেছি এবং আজকেও বললাম যে আমরা একটা এখানে যেয়ে সার্চ বারে যে আমরা এখানে চ্যাট জিপিটি লিখবো। চ্যাট জিপিটি লিখলেই পরে কিছু সেটিংস আছে, সেটিংস দিলেই চ্যাট জিপিটিটা এসে পড়বে। তা আমার যেহেতু এগুলো আগেই সেটিংস করা আছে সেহেতু আমি আপনাদেরকে আর এই বিষয়টা দেখাইলাম না। তো আমি এখানে চ্যাট জিপিটিতে ক্লিক করলাম। চ্যাট জিপিটিতে ক্লিক করার পর দেখুন এই ধরনের একটা ইন্টারফেস আসছে। এই ইন্টারফেসের মধ্যে আমরা লিখব আমাদের ওই আর্টিকেলটা লেখার জন্য যে প্লিজ write to me a SEO friendly article. SEO friendly article under 1000 words and keywords আমরা যখন কিওয়ার্ডসটা লিখব তখন ইনভার্টেড কমার ভিতর দিয়ে লিখব কিওয়ার্ডস ফ্রিল্যান্সিং। আমার বায়ার আমাকে বলেছে ফ্রিল্যান্সিং এর উপর একটা ওয়েবসাইট আর্টিকেল লিখে দেওয়ার জন্য, তাই আমি এটা লিখে তারপরে আমরা এখানে এন্টারে হিট করার পর দেখুন আমাদেরকে সুন্দর করে একটা
ওয়েবসাইট আমাদেরকে আমাদের একটা আর্টিকেল লিখে দেবে। তো বন্ধুরা দেখুন লেখা হচ্ছে, একেবারেই সুন্দর নিখুঁত করেই আমাদেরকে এটা লিখে দিচ্ছে। দেখুন, যদিও অতীতে আমাদের অনেক কষ্ট হতো, কিন্তু বর্তমানে এআই এর বদৌলতে, এআই এর কল্যাণে আমরা এখন এটা সহজেই করে ফেলতে পারি। বন্ধুরা তো আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো যেহেতু আমাদের কমপ্লিট হয়ে গেছে, সেহেতু আমরা এখান থেকে এই যে এই অংশটুকু আমরা এই পর্যন্ত আমরা এখান থেকে কপি করে আমরা নিয়ে যাব। তো কপি করে আমার যে ওয়েবসাইটটা ছিল, আমি সেই ওয়েবসাইটে চলে আসলাম, যেখানে র্যাঙ্ক ম্যাথটা ইনস্টল করেছিলাম ওইখানে চলে আসলাম। চলে আসার পর দেখুন, আমি এখানে যে পোস্ট অপশন আছে, এই পোস্ট অপশনের মধ্যে আমি আসলাম। পোস্ট অপশনের মধ্যে আসার পর অ্যাড পোস্টে আমি ক্লিক করলে এইখানে পোস্টটা দিতে পারবো। তো এরপরে বন্ধুরা আপনাদেরকে আরেকটা বিষয় এখানে আমাদেরকে আগেই দেখিয়ে দিতে হবে পোস্টটা অ্যাড করার আগে। তো আমি আরেকটা বিষয় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যে বিষয়টা হয়তো ভুলেই গিয়েছিলাম। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে অ্যাড পোস্টের আগে আমাদের যে কাজটা করতে হবে, সেই কাজটা হলো, দেখুন এটা তো মানুষের তৈরি না। যে আর্টিকেলটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি, এটা মানুষের তৈরি না, এটা এআই এর তৈরি। তাই মানুষের তৈরি হলে এখানে ভুলভ্রান্তির সংখ্যা খুবই কম থাকতো। তো যেহেতু এআই এর তৈরি, সেহেতু এটা এমনও হতে পারে যে আমার জন্য যে ওয়েবসাইটের যে আর্টিকেলটা লিখে দিয়েছে, এটা হয়তো আরো অন্যান্য কোনো ওয়েবসাইট থেকে নিয়ে আসতে পারে, বা এর মধ্যে কিছু প্লাগারিজম থাকতে পারে, কিছু অসুবিধা থাকতে পারে। তো আমরা যখন আমাদের নিজেদের জন্য বা আমাদের বায়ারের জন্য কোনো একটা আর্টিকেল লিখবো, তখন যেন সেই আর্টিকেলে আমাদের আর কোনো প্রকারের প্লেগারিজম বা কোনো রকমের সমস্যা না থাকে, আমরা সেটা এসইউ করে দিলেই যাতে আমাদের সেটা গুগলে র্যাঙ্ক করে, এই ধরনের বিষয়টা আমাদেরকে আসলে মাথায় রাখতে হবে। আর যদি প্লেগারিজম থাকে, অর্থাৎ অন্য ওয়েবসাইট থেকে যদি কোনো কিছু নিয়ে এসে থাকে, তাহলে সেইখানে আর আমাদের ওয়েবসাইটটার যে র্যাঙ্ক করার দরকার আছে গুগলে, সেই র্যাঙ্কটা নাও করতে পারে। তাই বন্ধুরা আমরা যে কাজটা করব, এখান থেকে আমরা সেটা আপনারা যখন এই কাজটা করবেন, তখন আপনারা বারবার এই যে বিষয়টা আছে এইগুলি পড়ে নেবেন। পরে কোনো অসঙ্গতি থাকলে সেই বিষয়টা আপনারা দেখবেন। তো আমরা আসলে এখানে প্লেগারিজম আছে কিনা এই বিষয়টা চেক করার জন্য আমরা একটা কাজ করতে পারি। সেটা হলো, আমি আমার সার্চ বারে চলে গেলাম, এবং সার্চ বারে চলে গেলে এইখানে আমি লিখতে পারি প্লেগারিজম চেকার। প্লেগারিজম চেকার এসে পড়েছে। তো আমরা প্লেগারিজম চেকারে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের যে প্রথম আছে duplicchecker.com, এখানে একটা ওয়েবসাইট আছে, প্লেগারিজম চেকার 100% একুরেট, ফ্রি অ্যান্ড ট্রুথওয়ার্থি। এই যে আমরা আমাদের এখানে ডুবলি চেকারটা আছে, এই ডুবলি চেকারে আমরা চলে গেলাম। তো ডুবলি চেকারে চলে যাওয়ার পর এই ধরনের একটা ইন্টারফেস আমাদের সামনে এসে হাজির হয়েছে। তো এইখানে আমরা যে কাজটা করব, এই যে আমাদের এখানে প্লিজ এন্টার ইউর টেক্সট অ্যান্ড প্রেস চেক প্লেগারিজম, এইখানে যে এই বিষয়টা একটা ইন্টারফেসটা আছে, এই জায়গায় আমরা আমাদের সেই যে আর্টিকেলটা লিখিয়েছিলাম, সেই আর্টিকেলটা এখানে দিয়ে চেক করতে পারি। তো বন্ধুরা আমি এই আর্টিকেলটা আবার আমি এখান থেকে নিয়ে গেলাম কপি করে নিয়ে, তারপরে আমি সেটা এইখানে দিয়ে দিলাম। কন্ট্রোল ভি দিলেও হবে, আর এখানে আমি যদি ওই পেস্ট করে দেই, তাহলে পেস্ট করলেও হবে।
তো এই দেখুন আমার এটা পেস্ট হয়ে গেছে, আমার এটা লেখাটা এখানে এসে পড়েছে। তো পেস্ট হওয়ার পর আমাদের এই যে এখানে আই এম নট রোবট যে ক্যাপসা আছে, আমি ক্যাপসাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এরপরে চেক প্লেগারিজম আছে, এই চেক প্লেগারিজমে ক্লিক করার পর দেখুন এখানে একটু লোড নেবে। লোড নেওয়ার পর আমাদের যে কাজটা হচ্ছে দেখুন এখানে কাজ শুরু হয়ে গেছে অলরেডি, প্রসেসিং হচ্ছে। দেখুন এখানে এই যে প্রসেসিং হচ্ছে। তো আপনাদেরকে একটু ধৈর্য সহকারে ওয়েট করাই লাগবে। ওয়েট করে আপনারা এখান থেকে একটু বিষয়টা দেখে নিন যে প্লেগারিজম চেকারটা কেমনে হয়, তাহলে এই বিষয়টা আপনাদের আরও ভালো লাগবে। তো আমার এখান থেকে 40% প্লেগারিজম চেক হয়ে গেছে। এরপরে আমি দেখি অন্যত্র আরও মানে আমাকে আসলে এটা পুরোটা চেক করতে গেলে আমাকে একেবারেই পুরোপুরি 100 ভাগ চেক করা লাগবে বন্ধুরা। তো একটু সময় নিচ্ছে, আপনারাও একটু ধৈর্য সহকারে দেখুন, একটু অপেক্ষা করুন কিভাবে প্লেগারিজম চেকার হয়, চেক করা যায়। তো বন্ধুরা 64% হয়ে গেছে, দেখুন একটু কিভাবে প্লেগারিজমটা আসলে কিভাবে প্লেগারিজম হয় এই বিষয়টা আমি আপনাদেরকে একটু সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। তো এরপরে একটু নেটের প্রবলেমই বোঝা যাচ্ছে। তো নেটের প্রবলেম বোঝা গেলেও এখানে দেখা যায় মোটামুটি হয়ে গেছে বন্ধুরা, এইখানে কমপ্লিটলি হয়ে গেছে। তো আমি আপনাদেরকে আসলে এইখানে যে বিষয়টা দেখে 96% ইউনিক আছে, 4% প্লেগারিজম আছে, এই যে এখানে আপনারা দেখতে পারতেছেন 4% প্লেগারিজম আর 96% ইউনিক। তো এইখান থেকে আমি আপনাদেরকে দেখাই বন্ধুরা, এই যে মার্ক করা যে বিষয়টা আছে, এই যে এইখান থেকে এই যে এই বিষয়টা এই যে এই পর্যন্ত এইটা প্লেগারিজম, অর্থাৎ এটা অন্য কোনো ওয়েবসাইট থেকে কালেক্ট করে এনে দিয়েছে। এরপরে দেখি আরও আছে কিনা, তো আরও আছে কিনা দেখি বন্ধুরা। এই পুরোটা আর্টিকেলের মধ্যে টোটাল এইটুকুই এখান থেকে তারা নিয়ে এসেছে অন্যান্য ওয়েবসাইট থেকে। বন্ধুরা আসলে এটা হতেই পারে, সমস্যার কারণ নেই। তো আপনারা যখন এই কোনো বাইরের কাজ করে দিবেন, তখন কাজ করে দেওয়ার পর আপনারা যে কাজটা করবেন সেই কাজটা হলো আপনারা এটা বারবার পড়বেন, পড়ে যদি কোথাও প্লেগারিজম থাকে তাহলে প্লেগারিজমটা চেক করে তারপরে টোটালি একেবারে 100% নির্ভুল হলে তারপরে সেটা আপনার বায়ারকে দিবেন। তো আপনারা এইটুকু আমি আর এইটা নিলাম না, তার কারণ হলো আমার কাছে অন্য আরেকটা লেখা, আমার থেকে আগের থেকে একটা লেখা একটা কন্টেন্ট আছে। আমরা সেই কন্টেন্টটা নিয়ে গেলাম, কন্ট্রোল-A দিয়ে কন্ট্রোল-C দিয়ে আমরা পেস্ট করলাম, কন্ট্রোল-C দিয়ে আমরা কপি করে নিলাম। এরপরে বন্ধুরা আমি চলে গেলাম আমার যে ওয়েবসাইটের পেজে। আমরা এখান থেকে দেখুন আমাদের যে আরেকটা বিষয় আমি আপনাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি, সেটা হলো যে এই যে বিষয়টা আছে, এই যে আমার কন্টেন্টটা আছে, আমরা এটা এইভাবে এইটুকু আলাদা আলাদা নিতে পারি, এরপরে এইভাবে এইটুকু আলাদা আলাদা নিতে পারি, আবার এইভাবে আলাদা আলাদা নিতে পারি। তো এতে করে হয়তো একটু সময় বেশি নিতে পারে, তাই আমরা আলাদা আলাদা না নিয়ে আমরা একবারে এটাকে কন্ট্রোল-A দিয়ে আমরা পুরোটা সিলেক্ট করলাম, তারপরে কন্ট্রোল-C দিয়ে এটাকে কপি করলাম। এরপরে আমাদের যে ওয়েবসাইট আছে, আমরা যেখানে আমাদের র্যাঙ্ক ম্যাথটা ইনস্টল করেছিলাম, আমরা সেইখানে এটা নিয়ে সাবমিট করে দেব। তো আমরা এখানে অ্যাড টাইটেলের মধ্যে না দিয়ে এখানে যে টাইপ আছে এইখানে আমি এনে তারপরে এখানে আমি পেস্ট করে দিলাম। দেখুন বন্ধুরা এটা পেস্ট হয়ে গেছে। তো বন্ধুরা এখানে আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, যে এই যে পেস্ট হয়ে গেছে বিষয়টা দেখলেন। তো এখানে আমার এই যে র্যাঙ্ক ম্যাথে 100-র মধ্যে 0 ছিল, এইখানেও যেমন এই যে দেখুন এখানে 100-র মধ্যে 0 আছে, এইখানের 100-র মধ্যে 0 ছিল, আর এখন আমরা এটা পেস্ট করার সাথে সাথেই এইখানে হয়ে গেছে 100-র মধ্যে
6। তো আমরা যে কাজটা করি এই বিষয় এটা হলো টাইটেল। তো আমরা এই টাইটেলটা এখান থেকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে আমাদের এই যে এইখানে যে অ্যাড টাইটেল আছে এই অ্যাড টাইটেলে নিয়ে পেস্ট করে দিলাম। তো অ্যাড টাইটেলে নিয়ে পেস্ট করে দেওয়ার সাথে সাথেই দেখুন এখানে 12% হয়ে গেছে। তো আমরা এখানে হেডিংটা আছে, হেডিংটা লেখাটা কেটে দেই। কেটে দেওয়ার পর আমরা এই যে এই বিষয়টা আমাদের যে টাইটেলটা আছে এই টাইটেলটা দিয়ে দিলাম। এরপর আমাদের যে কাজটা করতে হবে, আমরা এখান থেকে দেখুন এই যে এইগুলি আমার আরেকটা যে বিষয় আছে এইগুলি আমরা H1 দিয়ে দিই, এটা হেডিং। এরপরে আমরা এইখানে এই যে আরেকটা যে ভোল্ট করে লেখা আছে এটাকে H2 দিয়ে দেই। এরূপ করে আমরা এই বিষয়গুলিকে সুন্দর করে সাজিয়ে নেব। তো এই অনুযায়ী নিব, যেখানে আমাদের প্রয়োজন হয়। আমরা যদি মনে করি এটা কোনোটাকে H2 রাখার, কোনোটা H3 রাখার, আমরা ওই অনুযায়ী সাজিয়ে নেব বন্ধুরা। তা আপনারাও এইভাবে সুন্দরভাবে সাজিয়ে নেবেন। তো বন্ধুরা, আমরা যে কাজটা করব, এখন আমরা এই যে র্যাঙ্ক মেতে ক্লিক করলাম। র্যাঙ্ক মেতে ক্লিক করার পর দেখুন আমরা এখন এটাকে এসইও করব। তো এসইও করতে গেলে আমরা কিভাবে সেই এসইওটা করব একটু খেয়াল করে দেখুন। তো আমাদের এইখানে আছে যে ফোকাস কিওয়ার্ড। তো আমরা এই ফোকাস কিওয়ার্ডটা যে আছে এই ফোকাস কিওয়ার্ডের মধ্যে আমার আসলে ফোকাস কিওয়ার্ডটা হলো ফ্রিল্যান্সিং। তো আমি এই ফোকাস কিওয়ার্ডটা এখানে দিয়ে দিলাম। তো ফোকাস কিওয়ার্ডটা দেওয়ার সাথে সাথে বন্ধুরা দেখুন কি আশ্চর্য, এখানে আমার ছিল 100-র মধ্যে 12, এখন এইটা হয়ে গেছে 100-র মধ্যে 60। মানে লাল ছিল, এখন এটা হলুদ হয়ে গেছে। তো বন্ধুরা, আসলে এটা হলুদ রাখলেই শুধু চলবে না, এটা আমাদেরকে যে কাজটা করতে হবে সেই কাজটা হলো আমাদেরকে আসলে এইখানে এটা সবুজ, যতক্ষণ পর্যন্ত সবুজ না হবে ততক্ষণ পর্যন্ত আমাকে কাজ করেই যেতে হবে। আর এইভাবে যদি আপনি সবুজ হওয়ার পূর্ব পর্যন্ত দেন তাহলে আপনার বায়ার আপনার সেটা নিবে না, অ্যাকসেপ্ট করবে না। কিন্তু যখন আপনার এই যে এই ধরনের সবুজ হয়ে যাবে তখন দিলে আপনার বায়ার আপনার সেটা অ্যাকসেপ্ট করে নেবে। তো বন্ধুরা, আমরা দেখুন আমরা যে বিষয়টা দেখি এখানে বেসিক এসইউ, দেখুন এখানে কতগুলি বিষয় সবুজ রঙের টিকমার্ক হয়ে গেছে। হুররা, ইউ আর ইউজিং ফোকাস কিওয়ার্ড ইন দ্য এসইও টাইটেল। তো বলছে যে আপনি যে টাইটেলটা আছে এই টাইটেলের মধ্যে আপনি ফোকাস কিওয়ার্ডটা ব্যবহার করেছেন। তো আমাকে এটা হুররা জানাইলো। এরপরে ফোকাস কিওয়ার্ড ইউজড ইনসাইড এসইও মেটা ডেসক্রিপশন, তারা বলতেছে এই যে মেটা ডেসক্রিপশনটা আছে, এই যে মেটা ডেসক্রিপশন আমাকে বলতেছে যে হ্যাঁ আপনার মেটা ডেসক্রিপশনের মধ্যেও ফোকাস কিওয়ার্ডটা ইউজ করেছেন। এই যে দেখুন ফ্রিল্যান্সিং, এই যে দেখুন ফ্রিল্যান্সিং, এই যে, তো আমরা মেটা ডেসক্রিপশনের মধ্যেও সেটা ইউজ করছি। তো আসলে বন্ধুরা আমাদের ওই বিষয়গুলি তেমন বিষয় না। আমরা যে বিষয়গুলি নিয়ে আলোচনা করব, যেগুলি আমাদের কাজ করা লাগবে, ওইগুলি যেগুলি এখনো রেড মার্ক আছে সেইগুলি নিয়ে কাজ করব। তো এইখানে একটা রেড মার্ক আছে, ইউজ ফোকাস কিওয়ার্ড ইন ইউআরএল। তো বলছে যে ইউআরএল এর মধ্যে ফোকাস কিওয়ার্ড আমরা ইউজ করি নাই। তো এই ফোকাস কিওয়ার্ড ইউআরএল এর মধ্যে যদি আমরা দিতে যাই, তো ইউআরএল তো বন্ধুরা ইতিপূর্বে জেনেছেন যে এই যে এইখানে আমরা যদি দেখাই, এই যে এইটা একটা আমার ফোকাস কিওয়ার্ড। তো আমি যদি এইখানে ফোকাস কিওয়ার্ডটা ফ্রিল্যান্সিং দিতাম তাহলে এইখানে অবশ্য এই লেখাটা এখানে ফ্রিল্যান্সিং আসতো, কিন্তু দেখুন আমার এইখানে ফোকাস কিওয়ার্ড নেই। তাই আমাকে ফোকাস যে ইউআরএলটা আছে এই ইউআরএলটা এসইউ করতে হবে। সেই ইউআরএলটা এসইউ করতে গেলে আমাকে যে কাজটা করতে হবে বেসিক্যালি সেটা হলো এই যে দেখুন এখানে এডিট স্নিপার্ট আছে। এডিট স্নিপার্টে যদি আমরা যাই তাহলে এডিট স্নিপার্টে গেলে আমরা এখানে একটা বিষয় দেখতে পারবো। দেখুন এখানে টাইটেল, পারমালিঙ্ক, ডেসক্রিপশন ইত্যাদি ইত্যাদি আছে। তো আমাদের এইগুলি কাজ করতে হবে। তো বন্ধুরা, আমরা যে কাজটা করব দেখুন এখান থেকে আমরা যে আমাদের এই
যে এইখানে আমাদের যে টাইটেলটা আছে, আমরা এই টাইটেলটা কপি করে নিয়ে আসলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে আসলাম। তারপরে আমরা এই টাইটেলের ঘরে এটা কন্ট্রোল ভি দিয়া পেস্ট করে দিলাম। এরপরে দেখুন পারমালিঙ্কের মধ্যে, পারমালিঙ্ক বলতে আমরা আগে যে কথাটা বলেছিলাম ইউআরএল, সেই ইউআরএল এর মধ্যে আমার ফোকাসিং কিওয়ার্ডটা দিয়ে দিল। তো আমার ফোকাসিং কিওয়ার্ড হলো ফ্রিল্যান্সিং। তো আমি যে ফ্রিল্যান্সিং এটা দিয়ে দিলাম। এরপরে দেখুন এখানে ডেসক্রিপশন আছে। তো ডেসক্রিপশনটা আপনাকে লিখতে হবে না, এটা দেখুন তারাই সেটা এমনিতেই তারা তাদের ইয়েতে নিয়ে নেয়, ওয়েবসাইটে নিয়ে নেয়। তো আমার এখানে আর কোনো কাজ নেই, তাই আমি এটাকে এখান থেকে ক্লোজ করে দিলাম। তো ক্লোজ করে দেওয়ার পর দেখুন যে বিষয়টা আমার এই যে এখানে যে ছিল, এই বিষয়টা এখান থেকে চলে গিয়েছে। এরপর আরেকটা বিষয় দেখাচ্ছে এখানে হলুদ আকারের, সেই বিষয়টা হলো দেখুন কন্টেন্ট ইজ 137 ওয়ার্ডস লং। গুড জব বলেছে, এটা আসলে বলেনি যে তোমার এটা আসলে হয় নাই। তো আমি যদি এখানে আমি দেখে নিব যে আমার কতটা ওয়ার্ড চায়, সেই অনুযায়ী আমার বায়ারকে আমি বলবো যে সে যদি কাজ করে তাহলে তাকে বলবো যে তুমি এখান থেকে 1000 ওয়ার্ড বা 1500 ওয়ার্ড, মানে যে ওয়েবসাইট যে বিষয়গুলি চায় আমরা ঠিক সেই বিষয়গুলি দিয়ে দেব। তো আমি এখান থেকে আর এই বিষয়টা দেখতে যাচ্ছি না, এই কারণেই যে এটা এখানে গুড জব বলা আছে, এখানে এটা তেমন কোনো সমস্যা আমার নেই। তো আরেকটা কথা বন্ধুরা আপনাদেরকে আমি এখানে দেখিয়ে দিই। দেখুন এই যে আমার যে বিষয়টা আছে, আমার যে র্যাঙ্ক ম্যাথ আছে, র্যাঙ্ক ম্যাথের মধ্যে এখানে 100 ভাগে 65 ভাগ হয়ে গেছে। তো বন্ধুরা আমি আপনাদেরকে আরেকটা বিষয় এখানে দেখিয়ে দিই যে আপনারা হয়তো চিন্তা করতে পারেন যে আমরা কিভাবে আমি এখানে কত ওয়ার্ড আছে বা এখানে আমার কিওয়ার্ড আছে কিনা, সেটা আমি কতবার কিওয়ার্ড আছে আমি এটা কিভাবে দেখতে পারবো। তো এই বিষয়টা দেখার জন্য বন্ধুরা আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদেরকে সেই যে আমাদের যে ডক ফাইল আছে, ডক্স ফাইলের মধ্যে আমি চলে গেলাম। ডক্স ফাইলে চলে গেলে দেখুন এখানে আমি একটা বিষয় আপনাদেরকে দেখাচ্ছি। যদি কন্ট্রোল শিফট সি লিখি, কন্ট্রোল শিফট সি লিখার পর দেখুন এখানে আমাদের সব তথ্যই মোটামুটি এসে পড়ছে। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে দেখুন এই যে একটা শক আছে, এই যে একটা ওয়ার্ড কাউন্ট, এই যে শক আছে, এই শকের মধ্যে দেখুন আইসা পড়ছে পেজ হলো 7, ওয়ার্ড হলো 1057, ক্যারেক্টার হলো 6984, ক্যারেক্টার ইনক্লুডিং স্পেস হলো 6008, ইত্যাদি ইত্যাদি। আপনারা এইভাবে যদি কন্ট্রোল অল্টার সি প্রেস করেন তাহলে আপনারা আপনাদের ওইখানে লেখার মধ্যে আর্টিকেলে কতটা আছে, ওয়ার্ড আছে, আপনারা সেটা দেখতে পারবেন। এরপরে আমরা যদি এখানে আরেকটা বিষয় দেখতে চাই, যে কথাটা আপনাদেরকে বলেছিলাম যে আমরা যদি ফ্রিল্যান্সিং এ এই বিষয়টা আমরা যদি দেখি যে আমার এখানে কতটা ফোকাসিং কিওয়ার্ড আছে, আমার যে কিওয়ার্ড, এই কিওয়ার্ডের হলো যে ফ্রিল্যান্সিং, এটা কতটা কিওয়ার্ড আছে আমার এই ইয়েতে আর্টিকেল, সেই বিষয়টা যদি আমরা দেখতে চাই তাহলে কন্ট্রোল এফ প্রেস করলে দেখুন এখানে একটা বক্স এসে পড়ছে। আমরা এই বক্সের মধ্যে যদি লিখে দেই ফ্রিল্যান্সিং, দেখুন আমরা এই বক্সের মধ্যে লিখে দিলে 2 of 38, এই যে দেখুন এই যে একটা আলাদা একটা কালার হয়ে গেছে, একটা সবুজ কালার হয়ে গেছে। এখানে কতটা আছে আমাদেরকে দেখিয়ে দিয়েছে, কতটা ফোকাসিং কিওয়ার্ড আছে টোটালি। তো এই যে দেখুন এখানে 2 of 38, এখানে 38 মানে 38টা ফোকাসিং কিওয়ার্ড আছে। তো বন্ধুরা আসলে আমরা আমাদের যে মূল কাজটা
সেই কাজটার মধ্যে চলে যাই। আমরা এখন এসইউ করব। তো এসইউ করার জন্য আমরা এখন আমাদের যে কাজটা করা লাগবে সেটা হলো আমরা এইখানে অল গুড বেসিক এসইউর মধ্যে আমাদেরকে দেখাচ্ছে অল গুড। তো আমরা অল গুড চলে গেলাম। এইবার যে আমাদের যে কাজটা করতে হবে এডিশনাল। তো এই যে এখানে দেখুন 6 এরর্স, এডিশনালে দেখুন 6টা এরর্স দেখাচ্ছে। তো আমরা এই এরর্সগুলি কিভাবে কাজ করতে পারি, তো আমরা এরর্সে ক্লিক করলাম। তো এরর্সে ক্লিক করার পর দেখুন কি বলেছে যে এইখানে প্রথম একটা এরর্স বলছে অ্যাড অ্যান ইমেজ উইথ ইউর ফোকাস কিওয়ার্ড অল্টার টেক্সট। তো আমাকে একটা ইমেজ অ্যাড করতে বলতেছে। তো আমরা প্রথমে এটা ইমেজটা অ্যাড করে নেই বন্ধুরা। তো ইমেজটা অ্যাড করতে গেলে আমাদের যে কাজটা করা লাগবে, দেখুন এইখানে আমরা যদি এই যে দেখুন এই যে বন্ধুরা দেখুন, একটু খেয়াল করেছেন কিনা দেখুন, আমরা এখানে আমাদের কার্সরটা ধরলেই এখানে একটা প্লাস সাইন আছে। এই প্লাস সাইন আসছে। এইভাবে আপনি যেখানেই ধরবেন, এই যে এইখানে ধরুন, এই যে এইখানে ধরুন, অর্থাৎ যে জায়গার মধ্যেই আপনি আপনার কার্সরটা ধরবেন ওইখানেই এই ধরনের একটা রেখা এবং একটা প্লাস সাইন বসবে। তো আমরা এই প্লাস সাইন বসার পরে এই যে প্লাস সাইনটা যে আছে, প্লাস সাইনে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এইখানে একটা শোক এসে পড়ছে। শোকের মধ্যে দেওয়া আছে ইমেজ। তা আমরা ইমেজে ক্লিক করলাম। ইমেজে ক্লিক করার পর দেখুন এখানে আরেকটা বক্স আসছে। বক্সটার মধ্যে আমরা আপলোডে ক্লিক করলাম। আপলোডে ক্লিক করার পর আমাদেরকে আমার নির্দিষ্ট যে ইমেজ আছে সেই ইমেজে নিয়ে গেল। তো আমরা ইমেজটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে ওপেনে ক্লিক করার পর দেখুন এখানে আমাদের যে ইমেজটা একটু লোড নিচ্ছে, লোড নিয়ে এখানে এসে পড়ছে। তো আমরা যে কাজটা করব, এইখানে এই ধরনের ইমেজটার মধ্যে এটা সিলেক্ট থাকা অবস্থায় দেখুন এটার চারপাশে সবুজ রঙের, এই যে চারপাশে সবুজ রঙের, যে সবুজ রঙের আছে এই যে দেখুন সবুজ রঙের চারপাশে এরকম সিলেক্ট থাকা অবস্থায় আমরা যে কাজটা করব, আমরা এখানে চলে যাব। এই যে এখানে দেখুন, আমরা এখানে চলে যাওয়ার পর আমাদের এখানে একটা আছে অল্টার টেক্সট সেটিং। আমরা এই অল্টার টেক্সট সেটিং এর মধ্যে লিখে দেব ফ্রিল্যান্সিং। তো আমরা ফ্রিল্যান্সিং লিখে দিলাম। ফ্রিল্যান্সিং লিখে দিয়ে তারপরে আমরা এখানে বাইরে একটা ক্লিক করে দেই, দেখি। তো এইখানে আমার যে স্কোরও এসে পড়লো 68-এ। তো আমরা এটা লিখে দিলাম। এরপরে আমি এইখান থেকে একটু এটাকে একটু রিলোড করে দেই। রিলোড করে দিলে সেটা কমপ্লিট হয়ে যাবে। আর এটা একটু ড্রাফট আছে, আমরা ড্রাফটটাকে একটু সেভ করে রাখি। ড্রাফটটা সেভ করতে যেহেতু দেখা যায় আমার একটু সমস্যাই হয়ে গেল, আমার কাজগুলো দেখা যায় আবার করা লাগবে। তো আচ্ছা, আমি যেহেতু আবার করা লাগবে সেহেতু আবার করি। এখানে ফোকাসিং কিওয়ার্ডটা দিয়ে দেই। আমার আরও একটু সমস্যা হয়ে গেল। ফ্রিল্যান্সিং দেওয়ার পর এখানে 62 হয়ে গেল স্কোর। তো আমরা এই 62 স্কোর, এখন আমরা আমাদের যে কাজটা করা লাগবে, আমি ইতিপূর্বে আসলে এই আলোচনা করে ফেলেছিলাম। তো এখন যে আমাদের যে কাজটা করা লাগতেছে, আমাদের এখানে বলেছে ফোকাস কিওয়ার্ড ফাউন্ড ইন দ্য সাব হেডিংসও পেয়েছে। অ্যাড ইমেজ ইন ফোকাস কিওয়ার্ডস ইন দ্য টেক্সট অল্টার টেক্সট। আমার এখানে ইমেজটা আমাকে আবার করা লাগবে। তো আমি ইমেজটা কেটে দিলাম। ইমেজটা কেটে দিয়ে তারপরে আমি এখান থেকে আরেকটা নতুন ইমেজ আনতেছি। তো আমি পূর্বের নিয়েই আপলোড করলাম। আপলোড করে তো আমি এখান থেকে ওপেন করে দিই। তারপরে আমি এই যে এইখানে ক্লিক করলে এইখান থেকে আমরা ফ্রিল্যান্সিং বিষয়টা
লিখে দেই ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং লিখে দিলাম। ফ্রিল্যান্সিং লিখে দেওয়ার সাথে সাথে এটা 64% হয়ে গেল। এরপরে দেখুন এখানে যে বিষয়গুলি আছে আমি এইগুলি এইভাবে রেখে দিলাম অরিজিনাল, এবং এটা এখানে আপনি দিতে পারেন থাম্বনেইল সাইজ, মিডিয়াম সাইজ, লার্জ সাইজ, ফুল সাইজ, আপনি যে সাইজে মন চাই এই সাইজে দিতে পারেন। তো আমি এটাকে লার্জ সাইজেই রেখে দিলাম। তো লার্জ সাইজে রেখে দিয়ে এরপরে দেখুন এখানে একটু দেখাচ্ছে লেখার জন্য, টাইটেল লেখার জন্য দেখাচ্ছে। তো আমি আর ক্যাপশনটা দিতেও পারি, নাও দিতে পারতে, আমি আর ক্যাপশনটা দিলাম না বন্ধুরা। তো আমার এখানে 64% হয়ে গেছে। এরপরে আমার যে কাজটা করা লাগবে সেই কাজটা হলো, দেখুন আমার আর কি এরর দেখাচ্ছে, আর 6টা এরর দেখাচ্ছে। আমি 6টা এরর কমপ্লিট করার চেষ্টা করতেছি। তো বন্ধুরা এখানে দেখাচ্ছে যে keyword density in 3.57 which in high, এখানে 3.57% কিওয়ার্ড আমরা বেশি লিখে ফেলেছি। তো আসলে এই কিওয়ার্ডগুলি এত বেশি লেখা যাবে না। আমরা গত ক্লাসে আপনাদের সঙ্গে আলোচনা করে বলেছিলাম যে আমরা মোট 0.5% কিওয়ার্ড ইউজ করতে পারি। তার জন্য আমার 1037 ওয়ার্ড আছে, 1037 ওয়ার্ডে 5টা বা 6টা কিওয়ার্ড হতে পারে। তো এখানে আমরা বেশি লিখে ফেলেছি, তাই আমরা এগুলিকে একটু কমিয়ে দেব। তো এখানে কমিয়ে দিয়ে আমরা এর সমার্থক কিছু শব্দ সিনোনিম আমরা লিখতে পারি। সেটা হলো এখানে আমরা লিখে দিলাম ফ্রিল্যান্স। আমরা এখানে একটা ফ্রিল্যান্স লিখে দিলাম। এরপরে দেখি আরো এদিকে আছে কিনা। এইদিকে হ্যাঁ এখানে আছে। আমরা এইখানেও অন্য একটা লিখে দেই। সেটা আরেকটা আমরা জানি আরো লেখা যায় আউটসোর্সিং। তো আমরা এখানে আউটসোর্সিং কথাটা লিখে দিলাম। তো এরূপ করে আমরা এখানে ফ্রিল্যান্সিং যে আছে এটা একটু কেটে দিয়ে আমরা যদি এটাকে ফ্রিল্যান্স জব লিখি, তো ফ্রিল্যান্স জব লিখে দিতে পারি। তো ফ্রিল্যান্স জব লিখে দিলাম। এরপরে আরও আছে, এইগুলি আমরা দেখে দেখে কাজ করতে হবে। তো এইখানে দেখুন একটা লেখা আছে ফ্রিল্যান্স। তো আমরা এখানে ফ্রিল্যান্সিং লেখা আছে, তো আমরা এখানে এটা ফ্রিল্যান্স দিয়ে দিলাম। এরপরে আমরা এইখানে আরেকটা আছে, আমরা এইখানে অন্য একটা দেই। আমরা সেইখানে আরেকটা বিষয় দিয়ে দিতে পারি, সেটা আমি একটু দেখে আসছি যে এখানে ওয়ার্ক ফ্রম হোম, আমি এই বিষয়টা দিয়ে দিতে পারি। ওয়ার্ক ফ্রম হোম। তো এইভাবে আপনারা দেখে দেখে চেঞ্জ করে দিলেই এটা কমে যাবে। তো আমি আসলে এইটা ছিল এখানে যে ডেনসিটি ছিল 3 আরো বেশি, তো এখানে একটু কমে আসছে। তো এইভাবে আপনারা দেখে দেখে আরো দিয়ে দিতে পারেন। যে আমরা এখানে সামনে যেটা আসছে এইখানে একটা দিয়ে দিলাম ফ্রিল্যান্স দিয়ে দিলাম। এরপরে এরূপভাবে আপনারা দিতে পারেন। তো এইভাবে দিলেই আপনাদের আরো এই বিষয়গুলি কমপ্লিট হয়ে যাবে। এক সময় আর এই ডেনসিটি থাকবে না। যে পর্যন্ত গেলে ডেনসিটি না থাকে ওই পর্যন্ত আপনারা সেটা দেওয়ার চেষ্টা করবেন। এরপরে দেখুন এখানে বলেছে ইউআরএল ইজ 95 ক্যারেক্টার্স লং। যে এখানে যে ইউআরএলটা আছে, আমরা যে ইউআরএলটা দিয়েছি এটা 95 ক্যারেক্টার্স লং বলতেছে। তো আমরা ইউআরএলটা আর একটু কমিয়ে দিতে বলতেছে।
তো আমরা এখন আর এটা পরে করতেছি। তো এর আগে আমরা যে কাজটা করব, লিঙ্ক আউট টু এক্সটার্নাল রিসোর্স, যে আমাদের এখানে একটা এক্সটার্নাল লিঙ্ক দিতে হবে। তো এক্সটার্নাল লিঙ্ক দিতে গেলে দেখুন এইখানে আমরা এই যে বিষয়টা আছে, এইখানে একটা ফ্রিল্যান্স, এইখানে একটা এক্সটার্নাল লিঙ্ক দিলাম, লিঙ্ক দিয়ে দেব। এইখানে দেখুন এই যে লিঙ্ক আছে, যে এই লিঙ্কে ক্লিক করলাম, লিঙ্কে ক্লিক করার পরে এই ধরনের একটা বক্স আসছে। তো আমি এইখান থেকে আমি যে আরেকটা লিঙ্ক নিয়ে আসি, সেই লিঙ্কটা হলো SU লিখে, তারপরে আমি এখান থেকে আরেকটা ইয়েতে ঢুকে যাই, একটা ওয়েবসাইটে ঢুকে যাই। ওয়েবসাইটে ঢুকে গিয়ে তারপরে এখান থেকে যে আমরা আমাদের যে একটা লিঙ্ক, আমরা এই লিঙ্কটা নিয়ে আসি। লিঙ্কটা নিয়ে তারপরে আমরা যেখানে আমাদের যেখানে ছিল আমরা ওইখানে দিয়ে দেই। কন্ট্রোল বি দা পেস্ট করে দিলাম, এরপরে এন্টার হিট করলেই এটা হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন এই যে নিচে একটা রেখার মতো দাগ পড়ে গেছে, তো এতে করেই আমাদের এটা হয়ে গেল। তো এরপরে বন্ধুরা দেখুন আমার এখানে 70 হয়ে গেছে, স্কোর 70 হয়ে গেছে। তো পরে আমরা আরেকটা কাজ করি, এখানে যে ছিল এক্সটার্নাল লিঙ্ক এর কথাটা বলা ছিল, এক্সটার্নাল ইন্টারনাল লিঙ্কটা আমার হয়ে গেছে। তো এখন আমার এই এক্সটার্নাল আর একটা লিঙ্ক দিতে বলতেছে। আমরা এই এক্সটার্নাল, এই যে দেখুন উই কুড নট ফাইন্ড এনি ইন্টারনাল লিঙ্ক, ইন্টারনাল লিঙ্ক পাই না, আমার এক্সটার্নাল লিঙ্ক হয়ে গেছে। তো ইন্টারনাল লিঙ্কের ক্ষেত্রে আমরা এইখান থেকে যে কোনো একটা লিঙ্ক আমরা দিয়ে দিলে হয়। তো আমরা এখান থেকে এই যে এইটুকু ইন্টারনাল লিঙ্ক আমরা এটা দিয়ে দেব, অন্য এক স্থানে দিয়ে দিই। সেটা হলো আমরা এইখানে এইদিকে কোথাও দিয়ে দিই। তো এইখানে আমরা এই যে ফ্রিল্যান্স কথাটা আছে, এই ফ্রিল্যান্স কথাটার মধ্যে তারপরে লিঙ্কে ক্লিক করি। লিঙ্কে ক্লিক করার পর আমরা এখান থেকে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিই, তারপরে এন্টার হিট করলেই এটা হয়ে গেল। এই দেখুন এটার নিচেও একটা দাগ পড়ে গেছে। তো এতে করে দেখা গেছে যে আসলে এইখানে 74% হয়ে গেছে আমার এইখানের যে আমার এসইউটা আছে, এসইউটা 74% হয়ে গেছে। আসলে 74% হইলেই চলবে না, আমাকে আরও কিছু কাজ করা দরকার। সেটা হলো আমার এখান থেকে দেখি কি দেখাচ্ছে। আমার এখানে 74% হইলেই চলতেছে না। তো আমার এখানে কি করা দরকার, আরও 3টা এখানে এডিশনাল আছে। এই 3টা এডিশনালের মধ্যে দেখি আমার কি বিষয়গুলি চেয়েছে। এইখানে আমরা আরেকটা কিওয়ার্ড ডেনসিটি আর একটু কমিয়ে দিতে হবে। ইউআরএল ইজ 95 ক্যারেক্টার্স লং। তো আমি দেখি ইউআরএলটা একটু চেঞ্জ করতে পারি কিনা। তো এখানে ইউআরএলটা চেঞ্জ করতে গেলে আমি এডিশনাল স্নাইপারে গেলাম। এডিশনাল স্নাইপারে যাওয়ার পর হ্যাঁ এইটা হয়ে গেছে। তো এই দেখুন 83% হয়ে গেছে, 83% হয়ে গেছে। তো বন্ধুরা আসলে এই 83% মানে এটা একটা বিরাট ভালো দিক আপনার জন্য বা আমার জন্য একটা বিরাট ভালো দিক। আমরা আসলে 83% হইলেই যে আমাদের যে বায়ার আছে, এই বায়ার অত্যন্ত খুশি হবেন। তো আমি এটাকে এখন আপনারা আরও এই যে এররগুলি আছে, এই এররগুলি দেখে দেখে আরও করে নেবেন, তাহলে আপনাদের আরও বেশি
স্কোর হবে। যেমন আমি যদি সময় নিয়ে এইখান থেকে যে একটা একটা হলুদ রঙের আছে এইটা করে দিতে পারতাম, এইখানে আরেকটা এডিশনাল আছে কিওয়ার্ড ডেনসিটিটা একটু কমিয়ে দিতে পারতাম, তো আমার মনে হয় এটা আরো বাড়তো। তবু আমার যেহেতু সবুজ রং হয়েছে, সবুজ রং হইলেই আমার যে বায়ার আছে, আমার এই বায়ার সবুজ রং হইলেই সে খুব খুশি থাকবে। এবং এই ধরনের হওয়ার হইলে পরেই আসলে একটা ওয়েবসাইট গুগলে র্যাঙ্ক করার সম্ভাবনা থাকে। তো আমি আসলে এটা যেহেতু প্র্যাকটিসের জন্য, সেহেতু আমি আর সেটা এখানে পাবলিশড করলে পাবলিশড হয়ে যাবে। তো আমি যেহেতু প্র্যাকটিসের জন্য করছি, সেহেতু আর এটা পাবলিশ না করে সেভ ড্রাফটে ক্লিক করে এটা সেভ করে রেখে দিলাম বন্ধুরা। তো আমরা আসলে আজকের মতো আমার